রেল ঘুষকাণ্ডে সিবিআই এর ম্যারাথন জেরার মুখে বানসাল। এদিন সকাল 11টা নাগাদ দিল্লির সিবিআই গেস্ট হাউসে ডেকে পাঠানো হয় পবন কুমার বানসালকে। এরপর দফায় দফায় চলে জেরা। সিবিআই সূত্রে খবর, সাসপেন্ড রেল বোর্ড সদস্য মহেশ কুমার ও ভাগ্নে বিজয় সিংলার সঙ্গে বানসালের সম্পর্ক এবং যোগাযোগ নিয়ে তাকে একাধিক প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, জেরায় বানসালের কাছে জানতে চাওয়া হয় 16ই এপ্রিল মুম্বাইতে মহেশ কুমারের সঙ্গে বানসালের দেখা হয়েছিল কিনা, বানসাল কি মহেশ কুমারের সঙ্গেই মুম্বাই গিয়েছিলেন, তাদের মধ্যে কি কথা হয়। 21শে এপ্রিল বিজয় সিংলা বানসালের দিল্লির বাড়িতে মহেশ কুমারকে নিয়ে গিয়েছিলেন কিনা, চণ্ডীগড়ে বানসালের সঙ্গে মহেশ কুমার কতবার দেখা করেছিলেন, বানসাল কবে থেকে মহেশ কুমারকে চেনেন, দুজনের মধ্যে কতবার কথা হয়েছে, বানসাল ও বিজয় সিংলার মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে কিনা, সচিব রাহুল ভান্ডারীর সঙ্গে বানসালই কি সিংলা ও মহেশ কুমারের আলাপ করিয়ে দেন, গত 3 মাসে বানসাল কজনের বদলি করেছিলেন। সিবিআই সূত্রে খবর, জেরার শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন প্রাক্তন রেলমন্ত্রী। তদন্তকারী আধিকারিকদের তিনি জানান, মহেশ কুমার ও বিজয় সিংলার মধ্যে হওয়া লেনদেন সম্পর্কে তিনি কিছুই জানতেন না। রেলওয়ে বোর্ডে নিয়োগের জন্য 90 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে রেলমন্ত্রী পবন কুমার বানসালের ভাগ্নে বিজয় সিংলাকে গ্রেফতার করে সিবিআই। মেম্বার স্টাফ হিসেবে সদ্য রেল বোর্ডে নিয়োগ পাওয়া মহেশ কুমারের কাছ থেকে সিংলা এই ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। দুজনকেই গ্রেফতার করে সিবিআই। এরপরই ঘরে বাইরে প্রবল চাপের মুখে পদত্যাগ করেন বানসাল। এবিপি আনন্দ।